হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো রয়েছো। দেখো আজকে আমি কি বানাচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, ঘুগনি বানাচ্ছি। বানাতে লাগছে আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। ব্যাস, ঘরোয়া উপকরণ দিয়ে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারো। যে কারণে আমি টমেটো, আলু ভালোভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তোমাদের যেমনভাবে কাটতে ইচ্ছা করবে তেমন করে কেটো। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে নিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়ে একটু সর্ষের তেল ঢেলে দিলাম। তোমরা সাদা তেলেও এটা করতে পারো। এবার তেলটা গরম করে নিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে এবার ভেজে নেব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো কিন্তু। এবার আমি দিয়ে দিলাম এতে পেঁয়াজ। তোমরা যতটা পরিমাণ ঘুগনি করবে সেই বুঝে কিন্তু পেঁয়াজ দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কারণ এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, যত ভাজবে তত কিন্তু এর খাবারের স্বাদ কিন্তু তত বাড়বে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। তোমরা কিন্তু বন্ধুদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করে নিতে পারো, তাহলে তারাও সহজভাবে এটা বানাতে পারবে। বন্ধুরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে, তোমরা কিন্তু একটু তাদের সাবস্ক্রাইব করে দিতে বলো। এবার দিয়ে দিলাম চপড করে রাখা টমেটোটাও কিন্তু ভালোভাবে এর সঙ্গে ভেজে নিতে হবে। তোমরা এই ঘুগনিটা লুচি, পরোটা, রুটির সঙ্গে খেতে পারো। স্বাদে কিন্তু অসাধারণ। আমি তোমাদের বলবো, আজই দেরি না করে আজই বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে ঘুগনিটা ট্রাই করো। স্বাদে কিন্তু অসাধারণ। এবার দেখো, আমার এগুলো ভাজতে ভাজতে তেলটাও কিন্তু ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ হলুদ। তোমরা যতটা ঘুগনি রান্না করবে তার উপরে কিন্তু এটা দেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা না দিলেও পারো, আমি একটু কালারের জন্য দিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে, ধনে গুঁড়ো। এই মশলাটা কিন্তু আমি তৈরি করে রেখেছি। তোমরা যদি কেউ এই মশলার রেসিপি দেখতে চাও বলো, আমি সেই মশলাটা কিন্তু তোমাদেরকে এই পেজে দিয়ে দেবো। খুব সহজেও কিন্তু ওই মশলাটা দিয়ে তোমরা সব ধরনের রান্না করতে পারবে। এবার ঘুগনির মটরগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আমি একটু বেশি সেদ্ধ করেছি, চাইলে তোমরা একটু কমও করতে পারো। এবারে আমি ভালোভাবে আলুর সঙ্গে এই মটরটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে। তোমরা যদি একটু ড্রাই খাও তাহলে জলটা কম দেবে। আর যারা মনে করছো একটু ঝোলঝোল খাবে, তারা কিন্তু জলটা একটু বেশি দেবে। এটা কিন্তু পুরোটাই নির্ভর করবে তোমাদের ওপর। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। এটা খুব হালকা খাবার, খুব ইজিলি তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এই ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। তাহলে দেরি না করে আজকেও কিন্তু তোমরা রাত্রিবেলা পুরীর সঙ্গে এই ঘুগনিটা বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু তোমাদের দারুণ লাগবে। সঙ্গে যদি থাকে কাঁচা পেঁয়াজ আর টমেটো, তাহলে তো কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে। তৈরি হয়ে গেল আমাদের ঘুগনি। দিয়ে দিলাম স্পেশাল মশলা। আবারও বলছি, স্পেশাল মশলার রেসিপি লাগলে অবশ্যই বলো। আমি এবার একটু সার্ভ করে তোমাদের ঘুগনিটা দেখিয়ে দিচ্ছি। দেখো, দোকানে পরোটার সঙ্গে যে ঘুগনি দেয় তেমন হলো তো। জয় মা তারা।